আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে হাজির হলাম নতুন একটি ভ্রমণ গল্প নিয়ে আপনাদের মাঝে। আমি আজকে আপনাদেরকে দেখাবো রাতের লঞ্চে কিভাবে ভোলা জেলায় যাবেন তা বিস্তারিত ভ্রমণ গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরবো। আজকের এই ভিডিওটি যারা প্রথমবার লঞ্চ ভ্রমণ করবেন তাদের জন্য তৈরি করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, রাজধানীর সদরঘাট থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে চলে আসলাম সদরঘাটে। আমি আজকে এখান থেকে যাব ভোলা জেলায়। তো চলুন আজকে আমার লঞ্চে উঠে যাই আমি, তারপরে বাকি গল্প বলছি আপনাদেরকে। আমি উঠে পড়লাম আমাদের লঞ্চে। এই লঞ্চে করেই আজকে আমরা চলে যাব ভোলা লালমোহনে। তো আমাদের লঞ্চের পাশের লঞ্চটি ছেড়ে যাচ্ছে বসিরহাটের উদ্দেশ্যে, অথই 1 নামের লঞ্চটি। তো আমরাও দেখছি লঞ্চ ছেড়ে যাওয়ার দৃশ্য, আর আশেপাশে বিভিন্ন লঞ্চ আসছে এবং ছেড়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আমরা এপাশে আরেকটি লঞ্চ দেখতে পেলাম যেটি ইলিশা যাবে ভোলার, এমভি জমজম। এই লঞ্চটি এখন ঘাটে এসে বার্থিং করলো, কিছুক্ষণ পর হয়তো রাত 10টায় ছেড়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি লঞ্চগুলো আসছে এবং বার্থিং করছে ঘাটে। এই হচ্ছে আমাদের কেবিন। আমরা চলে আসলাম কেবিনের সামনে। এখন আমার কেবিনটা আপনাদেরকে দেখাবো। সিঙ্গেল কেবিন আমার নিয়েছি। লঞ্চে সাধারণত 3 ধরনের কেবিন থাকে: সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ভিআইপি কেবিন, আরো এক ধরনের কেবিন থাকে বিজনেস ক্লাস। তো আমি একটি সিঙ্গেল কেবিন নিয়েছি, আমি একা যেহেতু। আমাদের লঞ্চ ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং ছেড়ে যাচ্ছে ভোলার উদ্দেশ্যে। এই চিরব্যস্ত ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছি। আবার হয়তো কোনো একদিন আসা হবে, দেখা হবে। তো যেতে যেতে আমরা চলুন কিছু দৃশ্য উপভোগ করি। আমরা যাচ্ছি এবং নদীর পাড়ের বিভিন্ন দৃশ্য দেখছি। আমরা যেতে যেতে আমাদের পিছনের একটি লঞ্চ দেখতে পাচ্ছি, আমাদের লঞ্চের পিছন থেকে। এই লঞ্চটি এখন আমাদেরকে মনে হচ্ছে ওভারটেক করে চলে যাবে। লঞ্চটি অনেকখানি সামনে চলে আসলো আমাদের লঞ্চের। দুটি লঞ্চ যখন পাশাপাশি যায় তখন অন্যরকম একটি আনন্দ হয়, অন্যরকম একটি ফিলিংস হয়। যেমন একটি লঞ্চ যখন সবচেয়ে বেশি ভালো লাগে তখন হচ্ছে আপনার নিজেদের লঞ্চ যখন অন্য কোনো লঞ্চকে ওভারটেক করে চলে যাবে তখন খুব ভালো লাগে। তো আমি রাতের খাবার খাবো এখন। রাতের খাওয়ার জন্য গরুর মাংস আমার ফুফাতো বোন বাসা থেকে দিয়ে দিয়েছে, আর ভাত নিয়ে নিয়েছি লঞ্চ থেকে। এবং লঞ্চের ডাল খুব মজা হয়, তাই লঞ্চের ডাল নিয়ে নিয়েছি। তো রাতের ঘুম শেষ করে সুন্দর একটি সকাল দেখতে পেলাম আমরা। তো খুব কুয়াশা, রাতে কিছুটা বৃষ্টি হলো ভোর রাত্রে। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, তাই লঞ্চ অনেকটাই দেরিতে পৌঁছাবে গন্তব্যে। সাধারণত 5টা থেকে 6টার ভিতরে লঞ্চ পৌঁছায় ঘাটে। এখন 6:45 বেজে গেছে। তো এই মুহূর্তে আমরা ঘাটের খুব কাছাকাছি আসলাম, আর কিছুক্ষণের মধ্যেই, আর 5 মিনিটের ভিতরেই আমরা নেমে যাব লঞ্চ থেকে। আমাদের লঞ্চ ঘাটে চলে আসলো। এইমাত্র আমাদের লঞ্চ ঘাটে ভিড়ালো এবং আমরা এখন লঞ্চ থেকে নেমে যাব।
এরকম আরো ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।